যে 4 কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হল চীন। অন্যান্য দেশ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অলীক সব কল্পনা হাজির করলেও চীন বিশ্বাস করেছে বাস্তবতায়, যাকে বলা হয় প্র্যাগম্যাটিজম। 1978 সালে গৃহীত সংস্কার ও উন্মুক্তকরণ নীতির ওপর ভর করে 4 দশকে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহৎ পরাশক্তিতে পরিণত হয়েছে চীন। অলীক কল্পনার বদলে প্র্যাগম্যাটিজম বা বাস্তবমুখী 4 মূল কৌশলের সমন্বয়ে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেশটি। চীনের এই ঐতিহাসিক অর্থনৈতিক রূপান্তরের মূল ভিত্তিগুলো হলো নমনীয় ও পরীক্ষামূলক নীতি। শুরুতে পুরো দেশে একবারে পরিবর্তন না এনে কৃষি খাত ও নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন নীতি পরীক্ষা করা হয়। সফল মডেলগুলো পরবর্তীতে দেশ জুড়ে প্রয়োগ এবং ব্যর্থগুলো সংশোধন করা হয়। সরকার ও মুক্ত বাজারের সমন্বয়। মুক্ত বাজার ব্যবস্থার মাধ্যমে প্রতিযোগিতা ও উদ্ভাবন বাড়ানোর পাশাপাশি সরকার নিজে অবকাঠামো, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বিশাল বিনিয়োগ নিশ্চিত করেছে। বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্তি। বহির্বিশ্বের জন্য দরজা খুলে দিয়ে বৈদেশিক বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি আকর্ষণ করে দেশটি বিশ্ব বাণিজ্যের প্রধান উৎপাদন কেন্দ্রে পরিণত হয়। মানব সম্পদে বিনিয়োগ। মেগা অবকাঠামোর পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তিতে বিপুল বরাদ্দের মাধ্যমে চীন বছরে প্রায় 50 লাখ বিজ্ঞান ও প্রযুক্তি গ্রাজুয়েট তৈরি করছে, যা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য শক্তিতে তাদের শীর্ষে রেখেছে। বর্তমানে চীন বার্ষিক 10% বেশি দ্রুতগতির প্রবৃদ্ধি থেকে সরে এসে 4 থেকে 5% টেকসই ও উদ্ভাবন ভিত্তিক প্রবৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে। মানুষের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং অভ্যন্তরীণ চাহিদা চাঙ্গা করার মাধ্যমে বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে দেশটি।